Assalamu alaikum, dear students of class 9 and 10. Hope that you are well by the mercy of Allah. I am Muhammad Akidul Islam, Assistant Teacher of Mirzapur High School, Norail Sodor, Norail. Today I am coming with a passage about Zohid Rehan. Before going to start the topic, I am showing some words which are related to the passage. Student will write down the words on their answer scripts or notebooks. I hope all the students have written the words on their answer scripts. So let's start the passage. Zohir Rahan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান ছিলেন বাংলাদেশের সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতা। He was born on 19 August 1935 in the village of Majipur in Feni district. তিনি 1935 সালের 19 আগস্ট ফেনী ডিস্ট্রিক্টের মাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। He was an active worker of the language movement. তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities possessed by the authority. 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিভিন্ন বাধা সত্ত্বেও অথবা কর্তৃপক্ষের বাধা সত্ত্বেও 10 জন ছাত্রের মধ্যে তিনি ছিলেন একজন মিছিলে যোগদানকারী ব্যক্তি। As a result, ফলে he and many others were arrested and taken to prison. ফলে তিনি এবং অন্যান্য কয়েকজন বন্দী হন এবং তাদেরকে কারাগারে নেওয়া হয়। Rayan was also present at the historical meeting of Amtala on February 21st, 1952. জহির রায়হান ও ছিলেন সেই ঐতিহাসিক আমতলা মিটিংয়ে উপস্থিত ছিলেন। He also took part in mass movement in 1969. তিনি আরো 1969 সালের গণ আন্দোলনের অংশগ্রহণকারী ব্যক্তি। In 1971 he joined the Liberation War. তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন। All through his life, তার সারাটা জীবন জহির স্বপ্ন দেখত অফ ডেমোক্রেটিক সোসাইটি, গণতান্ত্রিক সমাজে। এ সোসাইটি একটা সমাজ ব্যবস্থা দ্যাট উইল ইনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল, যে সমাজটা মানুষের বাক স্বাধীনতা এবং ইচ্ছার বহিঃপ্রকাশ থাকবে। He had many dreams about our film industry too. আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য তার অনেক স্বপ্ন ছিল। He made a legendary film. তিনি একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন।
জীবন থেকে নেওয়া, বেসড অন মুভমেন্ট অফ 1952, যেটা 1952 সালের আন্দোলন থেকে তৈরি। হি ওয়াজ প্রোটেস্ট, তিনি প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, দেন রুলিং আওয়ার কান্ট্রি, যখন তারা আমাদের দেশকে শাসন করত। দি ফ্যামিলি প্রেজেন্টেড, ফ্যামিলিটা প্রদর্শিত হয়েছিল ইন দ্যাট ফিল্ম, সিম্বলিকালি রিপ্রেজেন্টেড, এই পরিবারটা চিহ্নিত হিসাবে প্রদর্শিতভাবে এটা উপস্থাপন করা হয়েছিল। ইস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে। দি ফিল্ম ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, ফ্যামিলিটা অত্যাচারী শাসকের দ্বারাই পরিচালিত হতো। হু হ্যাড টু গো টু দ্য প্রিজন ফর হার কনস্পিরেসি, যে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে ও প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, নির্মল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, নির্মল সেন, ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রটির প্রশংসা করেছিল। জহির গেভ অল দ্য মানি দি ফিল্ম মেড, জহির চলচ্চিত্র তৈরি করে যে অর্থ উপার্জন করেছিল টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, সেটা স্বাধীনতা যুদ্ধের ট্রাস্টে জমা করেছিলেন। বিসাইড, তাছাড়া হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তান অটোক্রেটিক, পাকিস্তান স্বৈরতন্ত্রের বিখ্যাত প্রমাণিক হিসাবে স্টপ জিনোসাইড, বন্ধ করো হত্যা, হেল্প ক্রিয়েটেড ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের সেন্টিমেন্ট অর্থাৎ সাহায্য মনোভাব তৈরি করার জন্য তিনি এটা সৃষ্টি করেছিলেন। Dear student, I am handing the passage here. The last part of the passage will be discussed in the next class. Keep well in the crisis moment of the world. See you again, inshallah.